आहा शेष गणेश महेश सुरेश हूँ जाहि निरंतर पार न पावे ताहि अहीर की छोहरिया छछियावर छाछ पे नाच नचा। কি হয়েছে আওয়াজ আসছে না? এই বাইরের বক্সগুলো বন্ধ হয়ে গেছে, আউটপুটগুলো আওয়াজ শুনতে পাচ্ছে না ওরা। আউটপুটের বক্সগুলো হাইগুলো একদম বন্ধ হয়ে গেছে, ওইদিকে চালু করো। পিছনে যারা আছে ওরা শুনতে পাচ্ছে? পিছনের ভক্তরা হ্যাঁ না না, হ্যাঁ হলে হাত তুলবে আর না হলে এমনি করবে। শুনতে পাচ্ছ? চারজন এমনি করছে, দুজন এমনি করছে, বোঝাই যাচ্ছে না কে কি বলতে চায়। সামনে আওয়াজ, এদিকে আওয়াজ পাচ্ছ? এদিকে আওয়াজ আছে, এদিকটাই নেই, তাই তো? কি হয়েছে? প্রেম সে বলো। একদিন মা যশোমতী যমুনা থেকে জল ভরে এসে দেখছেন কানাই নেই। আরে কাহা গেও লালা, কাহা গেও, কাহা গেও কানহাইয়া। খুঁজতে খুঁজতে গিয়ে দেখছেন কানাই ভান্ডার ঘরের মধ্যে আছে। আর ভান্ডার ঘরের মধ্যে কি করছে? ননির হাড়ির মধ্যে হাত ঢুকিয়ে দিয়ে বসে আছে। মা গিয়ে কানাইয়ের হাতটা ধরেছে, কিরে তুই ননির হাড়ির মধ্যে হাত ঢুকিয়ে দিয়ে বসে আছিস কেন? ঠাকুর বলছেন, মা তুই আমার হাতের মধ্যে যে হীরা মণি মানিক্যের বালাগুলো পরিয়ে দিস না, এই বালাগুলো পরে আমার হাত গরম হয়ে যায়, তাই আমি ননির হাড়ির মধ্যে হাত ঢুকিয়ে হাত ঠান্ডা করছিলাম। মা বুকে জড়িয়ে ধরেছেন, দেখ বাবু, হাত ঠান্ডা করেছিস ঠিক আছে, কিন্তু আবার পেট ঠান্ডা করিস না। আচ্ছা ঠিক আছে মা। আবার আরেকদিন যমুনা থেকে জল ভরে এসে দেখছে কানাই নেই। अरे कहाँ गयो लाला, अरे मेरो कन्हैया, अरे मेरो कलुआ, अरे मेरो लाला। খুঁজতে খুঁজতে আবার সেই ভান্ডার ঘরের মধ্যে আজকে গিয়ে দেখছেন একদম চকাচক মাখন খাওয়ার মধ্যে ব্যস্ত হয়ে রয়েছে। মা গিয়ে কানটা ধরেছে, চরে লালা তোসে মনে করি মাখন মত খাইও, তোকে মানা করেছি ননি খাবি না, তাও তুই ননি খাচ্ছিস। ঠাকুর বললেন, না তো মা, আমি তো ননি খাইনি। আচ্ছা তুই খাসনি, তাহলে আজকে এই ননি কি করে লেগে আছে? ও জানিস মা, আমি না ঘুরতে ঘুরতে এসে ভান্ডার ঘরে দেখছি ননির হাড়ির মধ্যে পিঁপড়ে ধরে রয়েছে। তা আমি ভাবলাম আমিও তো ঘরের মালিক, আমার তো কোনো কাজ নেই, তাহলে কি করব, বসে বসে এই পিঁপড়েগুলোই বেছে দিই। তা পিঁপড়ে বাঁচতে গিয়ে হাতের মধ্যে ননি লেগে গেছে। তো মা বললেন যে পিঁপড়ে শুধু হাত দিয়ে বেছেছিস না কিছু মুখ দিয়েও বেছেছিস? কেন? বলে এই মুখের মধ্যে যে লেগে আছে। ও জানিস মা, ওই পিঁপড়ে বাঁচতে বাঁচতে না একটা পিঁপড়া হাত দিয়ে উঠতে 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 মুখে চলে এসেছে, ওটাকেই সরাতে গিয়ে মুখের মধ্যে ননি লেগে গেছে। মা বুকে জড়িয়ে ধরে, আহা কি মিষ্টি মিষ্টি কথা, কি তোতলা তোতলা করে মহারাজ কথা বানিয়ে বানিয়ে বলে। আর রোজ এখন এই নিয়ম, আজ এইভাবে ননি খায়, কাল ওইভাবে ননি খায়। মা বলছে, কিরে তোর জন্য আমি এত কিছু বানাই, তার মধ্যে তো রুচি হয় না, সবসময় ননির মধ্যেই ঢুকে থাকিস। ঠাকুর বলছেন, মাইয়ারি মোহি মাখন ভাবে। মা যে আনন্দ আমি ননির মধ্যে পাই, সেই আনন্দ আর অন্য কোথাও পাই না। ব্রজগোপীগণ সব মনে মনে ভাবে, যদি কোনোদিন কানাই আমাদের ঘরে আসতো, তাহলে আমরা নিজের হাতে গোবিন্দকে ননি খাওয়াতাম। ভগবান মনে মনে তাদেরকে কথা দিয়ে দিলেন, চিন্তা নেই, অতি শীঘ্রই আমি আসছি। ভক্ত মনে মনে বাঞ্ছা করেছে আর ভগবান পূর্ণ করবেন না, এটা হতে পারে? ভগবান খেলতে খেলতে বাইরে চলে যায়, গোপীরা ঠাকুরকে ডাকে, কানহাইয়া আজা আজা আজা। ঠাকুর বলছেন, কেউ? বলে আয় আমরা তোকে ননি খাওয়াবো। ঘরের মধ্যে নিয়ে গিয়ে গোপীরা একদম গোবিন্দকে বুকে জড়িয়ে ধরিয়ে ভালো করে মহারাজ চটকাতে শুরু করে, আর খুব সুন্দর করে গোবিন্দকে আদর করে ননি খাওয়ানো শুরু করে। কি হলো, মঞ্চে আবার বন্ধ হয়ে গেছে মনিটর? কি
সমস্যাটা কি হচ্ছে আজকে আমি বুঝতে পারছি না বারবার। মেশিনগুলোর মধ্যে ধুন্ধুকারি ঢুকে গেছে মনে হয়। বলিয়ে ভাগবত ভগবান কি জয়। 3 দিন 4 দিন এত সুন্দর মাইক চললো, কোনো সমস্যা হয়নি, তাই না? কালকে একজন এসে বলছে মহারাজ এত সুন্দর সাউন্ড আসছে, একদম ছলকাইন দিচ্ছে। এই যে আজকে ছলকাইন দিল এখন। प्रेम से बोलो, अरे जोर से बोलो, आरो जोरे, आरो जोरे। পিছনে যারা আছে दोनों हाथ তুলে जय जय श्री राधे निताई गौर हरि। এখন রোজ গোপীদের ঘরে গিয়ে ননি খায়। একদিন সব রাখাল বালকরা কানাইকে ধরেছে, এ কানাই কি হয়েছে? বলে দেখ ভাই এগুলো কিন্তু ঠিক নয়, রোজ তুই গিয়ে গিয়ে আমাদের ঘরে ননি খাস। এক গ্রামে থাকলে, একসঙ্গে থাকলে সবাইকে নিয়ে চলতে হয়, তাই কিনা বল? বলে হ্যাঁ। আর তুই কি সবাইকে নিয়ে চলছিস? তাহলে বলে আমাদেরকেও সঙ্গে নিয়ে ননি খাওয়াতে হবে। ভগবান বললেন ঠিক আছে চলো।
ভগবান সব রাখাল বালকদেরকে নিয়ে পরের দিন যখন গোপীদের ঘরে গিয়ে উপস্থিত হয়েছেন, গোপীরা তো ভিড় দেখে তো চমকে গেছে। কি হয়েছে কানাই? বলে আমরা ননি খেতে এসেছি। ননি খেতে এত বড় দল নিয়ে? ভগবান বললেন, কেন আমাকে দিস, আমার সখাদেরকে দিবি না? গোপীরা বললেন, আমরা কি এদের ঠেকা নিয়ে রেখেছি নাকি? যাও এখান থেকে পালাও। সব রাখাল বালকরা বলছে, কানাই তাহলে কি আমরা ননি পাবো না? ভগবান বললেন, চিন্তা করবে না, ঘি যদি সোজা আঙ্গুলে না বেরোয় তাহলে আঙ্গুল বেকা করতে। মনিটর বন্ধ আছে কিন্তু এখনো। আরে বন্ধ আছে আমি বলছি, আবার বলে না। তাহলে বলে আমরা সবাই মিলে ননি এবার চুরি করে খাবো। রাখাল বালকরা বললেন, কানাই চুরি করা তো পাপ। ভগবান বললেন, চুরি করা পাপ, কিন্তু নিজের ঘরের বস্তু নিজে খাওয়া পাপ নয়। ভগবান সব রাখাল বালকদেরকে নিয়ে ননি চুরি আরম্ভ করলেন। খুব সুন্দর দলের নাম রেখেছেন, অখিল ব্রজমণ্ডলীয় মাখন চোর সেবা সমিতি। ভগবান ননির চুরি করছেন, নাম হলো মাখন চোর। বলিয়ে মাখন চোর ভগবান কি জয়। ভগবান এখন নিত্য ননি চুরি করেন। গোপীরা সব নাজেহাল হয়ে মা যশোদার কাছে এসছেন নালিশ করতে। ও যশোদা, ও নন্দরানী, বাইরে আয়, কি হয়েছে? বলে, মনে হয় আমরা আর এই গোকুলে থাকতে পারবো না। তোর ছেলের এত উৎপাত শুরু হয়ে গেছে। কি করেছে আমার ছেলে? বলে, বৎসান মুঞ্চন ক্বচিৎ সময়ে ক্রোশ সঞ্জাত হাসঃ স্তেয়ং স্যাদ্বত্যথ দধিপয় কল্পিতৈস্তেয়য়োগৈ মরকান ভোক্ষণ বিভজতি সচেন্নাতি ভাণ্ডম भिनत्ति দ্রব্যালাভে সগৃহ কুপিতো ইয়াত্যুপক্রোশ্য শোকান। তোর ছেলে আমাদের ঘরে এসে ননি চুরি করে খায়। যশোদা বললেন, আচ্ছা, যার ঘরে 9 লক্ষ গাভী আছে, যার ঘরে চারদিকে ননির ছড়াছড়ি, সে তোদের ঘরে ননি খেতে যাবে? সখীরা বলছে, হয়তো একজন মিথ্যা বলছে, দুজন বলছে, সবাই কি মিথ্যা বলবে? সবাই এক সুরে বলছে, হ্যাঁ যশোদা, আমাদের ঘরেও এসে ননি খায়। মা বললেন, তাহলে একটা কাজ করতে পারো না, ছোট বাচ্চা ভালো করে বকা দিয়ে দেবে। বলে, আমরা তাও করে দেখে নিয়েছি। বকা দিলেই সন্ধ্যাবেলায় আমরা যখন গরুর দুধ দোয়াতে যাই, তখন গিয়ে দেখছি সব বাছুরগুলো খুলে ছেড়ে দিয়েছে। এখন বাছুরগুলোকে যদি খুলে দেয়, ছেড়ে দেয়, তাহলে কি হবে? আর দুধ পাওয়া যাবে? আমরা মাথায় হাত দিয়ে বসে আছি, এটা কি হলো? আমাদেরকে দূর থেকে এসে ঠ্যাঙা দেখাচ্ছে, এই নে মজা। আমাদেরকে মাখন দিবি না, তাহলে আর দুধ দই হতে দেব না। মা বললেন, আচ্ছা ঠিক আছে, যা ননি খেয়েছে আমার কাছ থেকে নিয়ে যাস। সখীরা বলছে, তুই কি মনে করছিস আমরা এই অল্প স্বল্প ননির জন্য তোর কাছে নালিশ করতে আসবো? তোর ছেলে একা খেলে হতো, আপহু খাবে গোয়ালন খাওয়াবে। নিজে খায়, রাখাল বালকদেরকে খাওয়ায়, আর তাতেও মন ভরে না। মারকান ভোক্ষণ বিভজতি, বানরগুলোকে ডেকে ডেকে খাওয়ায়, নে তোরাও খা। বাপের মান, প্রেম সে বলো, যত পারিস তত খা। আচ্ছা, খেয়ে যখন যাচ্ছে ঠিক আছে, খেয়ে যা। খেয়ে যেতে যেতে হাঁড়িগুলোকে পর্যন্ত ভেঙে দিয়ে চলে যায়। সচেন্নাতি ভাণ্ডম भिनत्ति। এবার তুই বল, রোজ রোজ নতুন নতুন হাঁড়ি আমরা কোথার থেকে আনবো? ননি না বের করে নিলাম, কিন্তু হাঁড়ি কোথার থেকে আনবো? রোজ রোজ আমরা নতুন নতুন হাঁড়ি কোথার থেকে আনবো? মা যশোমতী বললেন, একটা কাজ করো, এই হাঁড়িগুলোকে না উঁচু ছিকার মধ্যে ঝুলিয়ে দাও, ছোট বাচ্চা হাত যাবে না। সখীরা বলছে, আমরা তাও করে দেখে নিয়েছি। হস্তাগ্রাহে রচয়তি বিধিম পীঠকোলু খলাদ্यै ছদ্রম যন্তর নিহিত বয়ুনঃ শক্য ভাণ্ডেষু তদ্ভিদ ধ্বান্তাগারে ধৃতমণিগণম স্বাঙ্গমর্থ প্রদীপম কালে গোপ্यो यर्हि গৃহকৃত্যেষু সুব্যগ্রচিত্তাঃ। ওই উঁচু ছিকার মধ্যে ঝুলিয়ে দিলে ওই যে পুরো দল নিয়ে আসে, 10-এর উপরে 5, তার উপরে নিজে উঠে পেড়ে নেয়, হাঁড়ি ভেঙে দেয়।
মা বলল অন্ধকার ঘরের মধ্যে লুকিয়ে রেখে দিবি, বলে আমরা তাও করে দেখে নিয়েছি। তোর ছেলে যখন অন্ধকার ঘরে ঢুকে না, তার দেহের থেকে এমন আলো বেরোয়, নীল মণির মতন প্রকাশ। আর বল কোথায় রাখবো? তোর ছেলে দেখতে কালো কিন্তু জগতের আলো। মা বললো এবার গেলে না ভালো করে বেঁধে রেখে দিবি। এক সখী বলছে আমরা তাও করে দেখে নিয়েছি মা। একদিন জানিস আমি লুকিয়েছিলাম, তোর কানাই এসেছে, দৌড়ে গিয়ে তাকে ধরলাম, ধরে ভালো করে খাম্বার সঙ্গে দড়ি দিয়ে বেঁধেছি, সঙ্গে সঙ্গে সে খুলে নিয়েছে। আবার বাঁধি, আবার খুলে নে, আবার বাঁধি, আবার খুলে নে। আমাকে বলছে সখী তুই তো বাঁধতেও জানিস না। আমি বললাম আচ্ছা কি করে বাঁধে? বলে আমার মা আমাকে মাঝে মাঝে বাঁধে, তো আমি ভালো করে বাঁধতে জানি। একটা কাজ কর, তুই আমার জায়গায় দাঁড়া, আমি তোকে বেঁধে দেখাচ্ছি। আমি বেচারি ভলি ভালি ওর কথার চক্করে পড়ে আমি দাঁড়িয়ে গেছি। আচ্ছা বেঁধে দেখা, আমাকে ভালো করে বেঁধেছে। বেঁধে এবার বলছে দেখলি কিভাবে বাঁধে? আমি বললাম হ্যাঁ, এবার আমাকে খোল। আমাকে বলছে সখী তোকে একটা কথা তো বলতেই ভুলে গেছি। কি জানিস? আমার মা আমাকে বাঁধতে শিখিয়েছে, খুলতে শেখায়নি। যশোদা তুই বল এখন আমি কি করব? মা খুব করে রেগে গেছে। দেখছি এবার এটাকে আজকে আসুক, ভালো করে এটাকে আজকে মারব। সখীরা বলছে না না মা, তুই কানাইকে মারিস। পরীক্ষিত বলছেন এটা আবার কি? নালিশ করতে আসছে মায়ের কাছে। আর মা যখন বলছে শাসন করব, তখন গোপীরা বলছে না না মারবি না, কিন্তু যা বলার কানাইকে মুখে বলবি, কিন্তু মারবি না। আসলে কেন? গোপীরা নালিশ করতে আসে না, গোপীরা তো ছলনা করে গোবিন্দকে দেখতে আসে। যেই দিন ঠাকুর ননি চুরি করতে যায় না না, সেদিন গোপীদের চিন্তা হয়ে যায় যে আজকে কানাই আসলো না কেন। তা দেখে बिन कान्हा जब मन नहीं माना, ये गोपियों का उल्हाना तो बस एक बहाना है। এটা তো শুধুমাত্র একটা বাহানা। ঘরে যাব, গিয়ে একটু কানাইকে দেখে আসবো। তুই আগে ডাক, কোথায় আছে ওইটা, কোথায় আছে ওই চোরটা? মা যশোমতী ডাকছে কানাই কানাই কানাই। ঠাকুর দৌড়ে এসেছে। কি হয়েছে? দেখ কি বলছে সবাই মিলে, তুই নাকি এদের ঘরে গিয়ে ননি চুরি করিস। ভগবান বলছে না তো, সব মিথ্যা বলছে। বলে তুই গিয়ে সব এদের হাড়ি টাড়ি ভেঙে চলে আসিস। ভগবান বলছেন মা ইনকো পতি আরো করেন, ये दोष लगावे मोय। এরা নিজেরা জামাই বউ ঝগড়া করে হাঁড়িগুলোকে ভাঙে, আর সব দোষ আমার ঘাড়ে চাপিয়ে দেয়। সখীরা সব বলছে দেখো দেখো দেখো, কত মিথ্যা কথা বলে, কত ঢিঠ। আর এদিকে ঠাকুরও সেই সখীদেরকে আকার ইঙ্গিতে ইশারা করে দেখাচ্ছি তোদেরকে আবার মজা। আর গোপীরা এই দর্শনটা পাওয়ার জন্যই নন্দগৃহে আসে। প্রেম সে বলো। আর ঠাকুর যেদিন ননি চুরি করতে যায় না না, সব রাখাল বালকরা চঞ্চল হয়ে যায়, ঠাকুরকে এসে সব ডাকতে আরম্ভ করে, ও কানাই আয় আয় আয়, আমরা ননি খেতে যাই, 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 আমরা ননি খেতে যাই। ও কানা আয়, আমরা ননি খেতে যাই, 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 আমরা ননি খেতে যাই। दोनों हाथ तुले हरि बोल।
बोलिए माखन चोर भगवान की जय हो। সব সখীদের ঘরে আমরা অন্ধকারে যাব, 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 চুপি চুপি গিয়ে আমরা ননি নিয়ে খাবো, চুপি চুপি গিয়ে আমরা ননি নিয়ে খাবো। ও কানা আমরা ননি খেতে যাই, আমরা ননি খেতে যাই, ওই আমরা ননি খেতে যাই, আমরা ননি খেতে যাই। আচ্ছা, সব রাখাল বালক গোপীগণ মিলে নৃত্য করছেন আনন্দে, আমরা কি করে বাকি থাকি? সবাই মিলে দিব্য আনন্দে হরি বল। সখীরা যখন জল ভরিতে যমুনাতে যায়, 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 তখন আমরা সবাই যেন ননি খেতে পাই, তখন আমরা সবাই যেন ননি খেতে পাই। ও কানা আয় আয় আয়, আমরা ননি খেতে যাই, আমরা ননি খেতে যাই, আমরা ননি খেতে যাই, আমরা ননি খেতে যাই। হরি বল। হাত তুলে তালি সেবা করে আনন্দ আর কভু পাইবে না মন, এই আনন্দ আর কভু পাইবে না মন, এই আনন্দ আর কভু পাইবে না মন, এই আনন্দ আর কভু পাইবে না মন। আমরা যেন হইতে পারি গোবিন্দের গণ, আমরা যেন হইতে পারি গোবিন্দের গণ। কানা আয় আয় আয়, আমরা ননি খেতে যাই, আমরা ননি খেতে যাই, আমরা ননি খেতে যাই, গাইয়ে। আমরা ননি খেতে যাই, আমরা ননি খেতে যাই, আমরা ননি খেতে যাই। আমরা ননি খেতে যাই,
আমরা ননি খেতে যাই, আমরা ননি খেতে যাই, আমরা ননি খেতে যাই, আমরা ননি খেতে যাই, আমরা ননি খেতে যাই, ওই আমরা ননি খেতে যাই, 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 আমরা ননি ও খেতে যাই। কানা ও কানাই, ও কানাই। बोलिए माखन चोर भगवान की। আমরা ননি খেতে যাই, আমরা ননি খেতে যাই, আমরা ননি খেতে, যাই, আমরা ননি খেতে 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 যাই। সবাই নিজের নিজের জায়গায় বসে যাবে, যারা যেখানে ছিল সেখানে বসে। মা একদিন খুব করে বকা দিয়েছে কানাইকে, আজ থেকে তোর বাইরে যাওয়া একদম বন্ধ। মা যমুনা স্নান করতে গেছে, নিজের সঙ্গে আজকে কানাইকে নিয়ে গেছে। মা যমুনায় স্নান করছে, কানাই ঘাটে বসে আছে, সব রাখাল বালকরা এসেছে, কানাই চল খেলবো। ভগবান বললেন এখানেই খেলতে হবে, কেন দূরে গেলে মা তখন রেগে যাবে। ভগবান সেখানে খেলতে খেলতে কি করলেন, একটা মাটির ডেলা তুলে খেয়ে ফেললেন। একদা ক্রীডমানাস্তে রামাদ্যঃ গোপদারকা কৃষ্ণ মৃদুম ভক্ষিতবান ইতি মাত্রে নিবেদয়ন। ভগবান যখনই মাটি খেয়েছে, সঙ্গে সঙ্গে রাখাল বালকরা দৌড়ে গেলেন মায়ের কাছে, মাইয়া মাইয়া তেরে লালা নে মাটি খাই, তোর ছেলে মাটি খেয়েছে। যখনই মা শুনলো মাটি খেয়েছে, দৌড়ে এসে কানটা ধরেছে, কিরে তুই মাটি খেয়েছিস? ঠাকুর বললেন না হম ভক্ষিতবানম সর্বে মিথ্যা বিশংসিনঃ। না মা আমি মাটি খাইনি। তাহলে বলে সব মিথ্যা বলছে। আচ্ছা সবাই মিথ্যা বলছে, তুই একমাত্র সত্যবাদী হরিশ্চন্দ্র নাকি? মুখ খুলে দেখা। যখনই গোবিন্দ মুখ খুলে দেখিয়েছেন, সেই মুখের মধ্যে সমস্ত ব্রহ্মাণ্ড মা দর্শন করলেন। দর্শন করেই তো মা মূর্ছিত হয়ে গেছে। ভগবান মাকে ব্রহ্মাণ্ড দর্শন করিয়েছেন, সেই জায়গার নাম হলো ব্রহ্মাণ্ড ঘাট, আর ভগবানের নাম হলো ব্রহ্মাণ্ড বিহারী। বলিয়ে ব্রহ্মাণ্ড বিহারী ভগবান কি জয়। ভগবান ভগবতী যোগমায়াকে ডেকে বললেন, দেবী মা যা দেখেছে এগুলো সব বিস্মৃত করিয়ে দাও, ভুলিয়ে দাও। কেন? যদি মায়ের ভগবত জ্ঞান হয়ে যায়, তাহলে আমি আর বাৎসল্য রসের আনন্দ পাব না। ভগবতী যোগমায়া মাকে সব ভুলিয়ে দিলেন। মায়ের যখন হোশ এসেছে, সঙ্গে সঙ্গে কানাইকে নিয়ে ঘরে গেলেন। ঘরে গিয়ে মা মনে মনে ভাবছেন যে আমার ছেলে বাইরে ননি খেতে যায়, ঘরের ননির মধ্যে কি স্বাদ নেই? তার মানে দাসীরা বোধহয় মন দিয়ে ননি তোলে না। মা বিচার করলেন, তাহলে আমি নিজে আজকে দধিমন্থন করে ননি বের করব। সখীদেরকে অন্য কাজে লাগিয়ে মা নিজের হাতে দধিমন্থন করছেন। একদা গৃহদাসীষু যশোদানন্দ গেহিনী কর্মান্তর নিযুক্তা সুনির্মমন্থ স্বয়ং দধি। দধিমন্থন আরম্ভ করে, আর দধিমন্থন করতে করতে গোবিন্দের গুণগান গাইছেন। यानि यानिह गीतानि तद्बाल चरितानि च दधि निर्मंथने काले स्मरन्ति तान्य गायत। আর যেখানে গোবিন্দের গুণগান হয়, ভগবান সেখান থেকে আর দূরে থাকতে পারেন না। ভগবান দৌড়ে চলে এসেছেন, এসে মায়ের কোলে উঠে গেছেন। মা মা কি ব্যাপার, আজকে তুই নিজে দধিমন্থন করছিস? মা বলছেন, তোর জন্যই তো করছি রে বাবু। তুই আমাকে এত ভালোবাসিস, বলে তোকে প্রাণের থেকেও বেশি ভালোবাসি। তাহলে আজকে এই দধিমন্থন ছাড়, আমি আগে তোর দুগ্ধ পান করব। বলে ঠাকুর মায়ের দুগ্ধ পান আরম্ভ করেছেন। দেখুন, এই ৮০-৮৪ বছর বয়স, এই বয়সেও কিন্তু মায়ের দুগ্ধের ধারা বইছে। এটা কি? এটাই হলো ঠাকুরের কৃপা। ভগবত কৃপায় কি না সম্ভব।
ভগবান দুগ্ধ পান করছেন, এদিকে উনুনের মধ্যে দুধ গরম হচ্ছিল, আর সেই দুধ যখন উতরিয়ে পড়ে যাচ্ছে, মা কানাইকে কোলের থেকে নিচে নামিয়ে সে দুধ দেখতে গেছে। ভগবানের রাগ উঠে গেল, আমাকে ছেড়ে আবার সেই দুধের জন্য পালিয়েছে। সঙ্গে সঙ্গে একটা লাঠি নিয়ে ঘরের মধ্যে যত দধি দুগ্ধের হাঁড়ি ছিল সব মারা ধাঁয় ধুঁই ঠাঁই ঠুঁই করে ভাঙা আরম্ভ করেছেন। শব্দ শুনেই মা দৌড়ে এসেছে, কি হলো? এসে দেখছে, ওরে বাপরে, তো পুরো ঘরের সত্যানাশ করে দিয়েছে। মা একটা লাঠি নিয়ে হাতের মধ্যে যখনই দৌড়ানো দিয়েছে, বলে আজকে তোকেই দেখছি, দাঁড়া। আগে আগে কানাই, পিছনে পিছনে যশোদা মাই। 4 বছরের বাচ্চা 84 বছরের বুড়ি আর কি ধরতে পারে? কোনো মতো যখন ধরতে পারছে না, মা ক্লান্ত হয়ে গেছে দেখে ভগবান তখন ধরা দিলেন। ঠাকুরকে ধরে মা উদুখলের সঙ্গে বাঁধতে লেগেছেন। দড়ি 2 আঙ্গুল ছোট হয়ে যাচ্ছে, আরো দড়ি আনায়, আবার 2 আঙ্গুল ছোট হয়ে যায়, যত আনায় ততই 2 আঙ্গুল ছোট হয়ে যায়। তদপি জঙ্গুলম নূনম ইয়দ যদা দত্তবন্ধনম। মা তো কাঁদতে লেগেছেন। এটা হচ্ছে কি? মায়ের কান্না দেখে সমাতুঃ শূন্য গাত্রায়া বিস্ত্রস্ত কবরস্ত্রজঃ দৃष्ट्वा পরিশ্রমম কৃষ্ণঃ কৃপয়া সীত স্ববন্ধনে। মায়ের পরিশ্রম দেখে, মায়ের চোখের জল দেখে আর ভগবান থাকতে পারলেন না। ভগবান তখন বন্ধনে এসে গেলেন। ভগবানকে কি কেউ বাঁধতে পারে? হ্যাঁ? আর সেই ভগবানকেও যদি কেউ বেঁধেছে, তিনি হলেন মা যশোমতী। একমাত্র প্রেমের বন্ধনেই ভগবানকে বাঁধা যায়। প্রেম সে বলো। উদুখলে বন্ধন করে মা যশোমতী যমুনা স্নান করতে গেছেন। এটাকে দাম বন্ধন নীলা বলা হয়েছে। কি বলা হয়েছে? দাম বন্ধন। দাম মানে দড়ি, দড়ি দিয়ে ভগবানকে বন্ধন করা হয়েছে, তার জন্য দাম বন্ধন নীলা। আর কোথায় বাঁধা হয়েছে? উদরে, মানে পেটে। দড়ি দিয়ে পেটের মধ্যে বেঁধেছেন, তার জন্য নাম হলো দামোদর। দামেন উদরম বন্ধয়তি, তার জন্য নাম হলো দামোদর। বলিয়ে দামোদর ভগবান কি। ভগবানের দৃষ্টি পড়ল সামনে 2টি জমলার্জুনের বৃক্ষের উপরে। জমল মানে জোড়া, জোড়া দিয়ে 2টি বৃক্ষ। সেই 2টি বৃক্ষের মাঝখানে ভগবান ঢুকে গিয়ে জোরে যখনই ঝটকা মেরেছেন, 2টি বৃক্ষ ধড়াম করে পড়েছে। তারা দীর্ঘদিন ধরে উদ্ধারের জন্য প্রতীক্ষা করছিলেন। দেখতেই দেখতে তার মধ্যে থেকে 2জন দিব্য পুরুষ চতুর্ভুজ রূপ ধারণ করে প্রকট হলেন। দিব্য ভগবানের স্তুতি আরম্ভ করলেন। বাণী গুণানুকথনে শ্রবণৌ কথায়াম হস্তৌ চ কর্মসু মনস্তব পাদয়োর্নঃ স্মৃত্যাম শিরস্তব নিবাস জগৎ প্রণামে দৃষ্টি সতাম দর্শনেস্তু ভবত্তনূনা। ভগবানের দিব্য স্তুতি করে তারা পরমধাম গমন করলেন। এই 2জন কে ছিল? কুবেরের 2 পুত্র ছিল, নলকুবর আর মণিগ্রীব। একবার অপ্সরাদের সঙ্গে জলাশয়ে তারা নির্বস্ত্র হয়ে স্নান করছিলেন। দেবর্ষি নারদ সেদিক দিয়ে যাচ্ছে। নারদকে দেখে অপ্সরাগণ তাড়াতাড়ি করে বস্ত্র পরে মহারাজ লজ্জায় লুকিয়ে গেলেন। এই 2জন নির্লজ্জ নারদের সামনে দাঁড়িয়ে হাসছে। দেবর্ষি কুপিত হয়ে গেলেন, আরে দুষ্ট, এব মুক্ত্বাস দেবর্ষির গতো নারায়ণাশ্রমম নলকুবর মণিগ্রীবা বাসতুর্যমলার্জুন। অভিশাপ দিয়ে দিলেন, গুরুজনকে দেখে অট্টহাস উপহাস করিস? গুরুজনের সামনে নির্বস্ত্র হয়ে দাঁড়িয়ে আছিস? নিজের বড়দের সামনে, খুব মন দিয়ে শুনবে, মেয়ে ছেলে হোক চাহে বেটা ছেলে হোক, চাহে স্ত্রী হোক চাহে পুরুষ হোক, তাদেরকে সম্মান দেওয়া উচিত। পুরুষ হলে নির্বস্ত্র থাকবে না, স্ত্রী হলে মাথায় কাপড় দেবে বা ঘোমটা দিয়ে গুরুজনদের সামনে, বড়দের সামনে দাঁড়াবে। আজকাল তো ঘোমটা উঠেই গেছে। এটা আদি যুগ থেকে আমাদের নিয়ম চলে আসছে। খুব মন দিয়ে শুনবে, সামনে যদি শ্বশুর থাকে, ভাসুর থাকে বা কোনো বড়জন থাকে, স্বামীর বড় যদি কেউ সামনে আছে, তার সামনে প্রত্যেকটি স্ত্রীকে ঘোমটা দিয়েই বসা উচিত বা ঘোমটা দিয়েই যাওয়া উচিত। এটাই হলো নিয়ম। মস্তক আচ্ছাদন করে যাওয়া উচিত। এটা হলো সম্মান, এটা হলো সংস্কার, এটা সংস্কৃতি, এটাই হলো নিয়ম। প্রেমস বলো। যত আজকালকার নারী সংস্কার সংস্কৃতিহীন হয়ে যাচ্ছে, ততই ঘরের মধ্যে উপদ্রব বেড়ে যাচ্ছে, ঘরে ঘরে ততই অশান্তি বাড়ছে। তার এই যে আমাদের পূর্বপুরুষ থেকে নিয়ম এগুলো চলে আসছে, এই নিয়ম অবশ্যই মানা উচিত।
তুমি আজকে মানছো না, কালকে যখন পুরো দেশ মুসলমান হয়ে যাবে তখন তোমাদের বাচ্চারা সব বোরকা পরে ঘুরবে। এটাই হবে, আর কিছু নয়। নিজের সংস্কার নিজের সংস্কৃতিকে নষ্ট করলে তখন কি হবে? তখন তোমার এই সংস্কার তোমার সংস্কৃতির উপরে অন্য ধর্মের কবজা হয়ে যাবে, তখন তোমাকে বাধ্যগত হয়ে করতে হবে। বাস, প্রেম সে বলো। খুব মন দিয়ে শুনবে, কিন্তু আবার বন্ধ হয়ে গেল মনিটর। তার জন্য দেবর্ষি অভিশাপ দিলেন, যাও তোমরা বৃক্ষ হয়ে যাও, জড় হয়ে যাও। অভিশাপ দিতেই সঙ্গে সঙ্গে চরণে পড়ে কাঁদতে লাগলেন, প্রভু আমাদের উদ্ধার কি করে হবে, কৃপা করুন, ভুল হয়ে গেছে। কেউ যদি ভুল স্বীকার করে তখন তাকে ক্ষমা করে দেওয়া উচিত। দেবর্ষি কৃপা করলেন, ঠিক আছে, দাপরের অন্তে যখন ভগবান কৃষ্ণ রূপে অবতীর্ণ হবেন তখন তিনি তোমাদের উদ্ধার করবেন। মনিটর কিন্তু আজকে বহুত ডিস্টার্ব করছে। তখন তোমাদের উদ্ধার করবেন। আজ ভগবান যমলার্জুনের উদ্ধার করলেন। যেই সময় করেছেন সেটা কার্তিক মাস ছিল, তার জন্য এটাকে দামোদর মাসও বলা হয়। এই দামোদর মাসে তুমি যত জপ তপ করবে, পুজো পাঠ করবে, দান ধর্ম করবে, খুব মন দিয়ে শুনবে, কিন্তু সেটা অত্যন্ত ফলদায়ী হয়। দামোদর মাসে একাদশীর দিন কিছু কিছু সময় আছে যে সময় তুমি যত ধর্মকর্ম করবে এগুলো অনেক কাজে লাগে। একাদশী, দ্বাদশী, সংক্রান্তি, পূর্ণিমা, অমাবস্যা, কার্তিক মাস, এই যে দিনগুলো, জন্মাষ্টমী, রাধাষ্টমী, তারপরে আপনার পিতৃপক্ষ ইত্যাদি, এইসব সময় তুমি যা দান ধর্ম করবে সেগুলো কিন্তু আরো বেশি ফলদায়ক হয়। প্রেম সে বলো। আজকেও কিন্তু খুব ভালো দিন, আজকে মাঘী পূর্ণিমা, তাই তো? আজকে হলো কি? মাঘী পূর্ণিমা। আজ মাঘী পূর্ণিমার অনেক মহিমা রয়েছে, কিন্তু আমাদের কমিটির ভক্তরা আপনাদের মধ্যে আসবে এখন, যে যে যা দান করবে সেটা এখনই করে দেবে। প্রেম সে বলো। আর আজকে মাঘী পূর্ণিমার দিন আরেকটা খুব বিশেষ দিন রয়েছে। আজকে আমার দাদুগুরু প্রভুপাদ শ্রী শ্রী 108 শ্রী তিনকড়ি গোস্বামীজি মহারাজের আবির্ভাব দিবস। আজকের দিনে নিত্যানন্দ বংশ অবতংশ শ্রী শ্রী কিশোরী কিশোরানন্দ গোস্বামী প্রভুপাদ শ্রী শ্রী 108 তিনকড়ি গোস্বামীজি মহারাজের আজকে আবির্ভাব তিথি। বলিয়ে প্রভুপাদ শ্রী শ্রী 108 তিনকড়ি গোস্বামীজি মহারাজ কি জয়। আজকের দিনে প্রভুপাদ এই ভূমণ্ডলে আবির্ভাব হয়ে সমস্ত জগতের নিস্তার করার জন্য এই পশ্চিমবঙ্গের মেদিনীপুর জনপদ অন্তর্গতে ঘাটালে সেখানে অবতরিত হয়েছিলেন। আর সমস্ত সব পশ্চিমবঙ্গ, শ্রীধাম, বৃন্দাবন এবং চতুর্দিকে তিনি এই হরিনাম চারোদিকে প্রচার করে সবাইকে ধন্য করে গেলেন, নিজের কৃপা সিক্ত করে গেলেন। আজ তাহার বিশেষ অনুকম্পা, বিশেষ কৃপা আমার শ্রী গুরুদেব প্রাপ্ত করেছেন, যার কৃপায় আজ আমি এইখানে দুটি শব্দ বলার এই সৌভাগ্য পেয়েছি। আজ উনার কৃপাতেই কিন্তু আমি হরিকথা, এই ভাগবত কথা, এই কৃষ্ণ কথা সবাইকে শোনাবার সেই সামর্থ্য, সেই যোগ্যতা উপলব্ধি করতে পেরেছি। উনার কৃপা ছাড়া আর কিছুই নেই। প্রেম সে বলো। আজ যে এত হাজার হাজার লোক এই জিহ্বা দিয়ে, এই মুখ দিয়ে হরিকথা শ্রবণ করছে, এগুলো সব আমার শ্রী গুরুদেবের আর আমার দাদু গুরুর কৃপা। প্রেম সে বলো। আজ এত ভক্ত সংখ্যা আমি দেখতে পাচ্ছি,
এত বিশাল বড় প্যান্ডেল, এই প্যান্ডেল পুরো ফুল, আর তারপরে প্যান্ডেলের বাইরে এত ভক্ত দাঁড়িয়ে রয়েছে। কালকে আমাকে কমিটি বলছিল, মহারাজজি কালকে ৬-৭ হাজার লোক হয়েছে, আজকে তো মনে হয় বোধহয় তাও পার হয়ে গেছে। আজকে যেদিকে দেখছি শুধু ভক্তই ভক্ত দেখা যাচ্ছে। একবার সবাই জোরসে বলো, আরো জোরে, আরো জোরে। পিছনে যারা আছে দোনো হাত তুলে যেন ক্যামেরায় দেখা যায়। জয় জয় শ্রী রাধে। পিছনের ভক্তদের তো শুধু মুখগুলো এতটুকু এতটুকু দেখা যাচ্ছে, এত ভক্ত সংখ্যা, বিশাল সংখ্যা। ভগবান যমলার্জুনের উদ্ধার করলেন। সেই বৃক্ষ পড়ার শব্দ শুনে সব ব্রজবাসীরা দৌড়ে এসে উপস্থিত হয়েছেন। দুই বৃক্ষের মধ্যে গোবিন্দকে দেখি সব ভয় পেয়ে গেলেন। তাড়াতাড়ি করে গিয়ে দড়ির বন্ধন খুলে নন্দ বাবার কোলে তুলে দিলেন। নন্দ বাবা কোলে নিয়ে কাঁদতে আরম্ভ করেছেন। সব ব্রজবাসীরা বললেন, আর আমরা এই গোকুলে থাকবো না। মা যশোমতী ক্রন্দন করছেন। তাহলে এই গোকুল ছেড়ে যাবে কোথায়? বলে নিশ্চয়ই অন্য কোথাও যেতে হবে, কিন্তু এখানে থাকা যাবে না। এইখানে নিত্য নতুন উৎপাত আরম্ভ হয়ে গেছে। তাহলে এর থেকে ভালো জায়গা কোথায় আছে? বলে এর থেকে ভালো শুধু একটি জায়গা আছে, তার নাম কি? বনম বৃন্দাবনম নাম পশব্যম নবকাননম গোপ গোপী গবাম সেব্যম পুণ্যাদ্রি তৃণবীরুধম। এর থেকেও সুন্দর জায়গা আছে, যার নাম হলো শ্রীধাম বৃন্দাবন। চলো আমরা বৃন্দাবনে যাব। সব ব্রজবাসীদেরকে নিয়ে ভগবান গরুর গাড়িতে করে নিজের নিজের উপযোগী বস্তু নিয়ে বৃন্দাবন গমন করলেন। এখান থেকে ভগবানের বৃন্দাবন লীলা আরম্ভ হয়েছে। খুব মন দিয়ে শুনবে। নন্দ বাবা এখানে যে গ্রাম তৈরি করলেন তার নাম হলো নন্দগ্রাম। আর বিশ্বভানু যেই গ্রাম তৈরি করলেন তার নাম হলো বর্ষানা। বলিয়ে নন্দগ্রাম বারে কি, বর্ষানে বারে কি জয়। ভগবানের বয়স এখন 4 বছর হয়ে গেছে। ভগবান মাকে বললেন, মা আমি গোচারণ করব, গরু চড়াতে যাব। মা বললেন ঠিক আছে, শুভ তিথি মুহূর্ত দেখে তুমি যাবে। শুভ তিথি মুহূর্ত আসলো, কার্তিক মাস শুক্লপক্ষ অষ্টমী তিথি। কানাইয়ের হাত দিয়ে গোমাতার পূজন করানো হলো। তার জন্য সেই দিনকে গোপাষ্টমী বলা হয়। কি বলা হয়? জোরে বলো। গোপাষ্টমী। গোপাষ্টমীর দিন গোমাতার পূজন, গোমাতার সেবার বিশেষ ফল রয়েছে। খুব মন দিয়ে শুনবে। আর গোপাষ্টমীর দিন কেউ যদি গাভী দান করে, গো দান করে, তাহলে সেই গোদানের অনন্ত ফল হয়। গোপাষ্টমীর দিন গোমাতার সেবা, গোমাতার পুজো, গো উৎসব এবং গোদানের বিশেষ ফল রয়েছে। এটাকে গো নবরাত্রিও বলা হয়। খুব মন দিয়ে শুনবে। গোপাষ্টমী থেকে নিয়ে আর রাস পূর্ণিমা পর্যন্ত এই দিনগুলোতে গোমাতার বিশেষ পুজো করা হয়। ভগবান গোচারণ আরম্ভ করলেন। ভগবানের নাম হলো গোপাল। বলিয়ে গোপাল ভগবান কি জয়। এদিকে কি হয়েছে? কংস এক অসুর পাঠিয়েছে, নাম হলো বৎসাসুর। সেই বৎসাসুরকে ভগবান দেখেই বুঝে গেছেন এ তো অসুর। সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে মহারাজ তার লেজ ধরে ঘোরাতে ঘোরাতে এমন আছাড় মেরেছেন, সেখানেই তার গোবিন্দায় নমো নমঃ। কংস আরেক অসুর পাঠালো, নাম হলো বকাসুর। সেই বকাসুর যখন গোবিন্দকে খেতে এসেছে, সঙ্গে সঙ্গে তার দুটি ঠোঁট ধরে মাঝখান থেকে ছিঁড়ে দিলেন, তার উদ্ধার করে দিয়েছেন। আরেকটি অসুর পাঠালো, নাম হলো অঘাসুর। বিশাল বড় অজগর রূপ ধারণ করে থাকে। ভগবান রাখাল বালকদেরকে নিয়ে গোচারণ করছেন। সেই অঘাসুর মুখ খুলে বসে আছে। দূর থেকে দেখে মনে হচ্ছে কোনো পর্বত আর পর্বতের গুফা। রাখাল বালকরা বললেন যে কানাই চল আমরা দুপুরবেলায় একটু গুফার মধ্যে গিয়ে বিশ্রাম করি। ভগবান বললেন, ভাই এটা গুফা নয়, এটা অসুর। রাখাল বালকরা কেউ আর শুনল না।
কানাইয়ের সঙ্গে একটু হাসি ঠাট্টা করে সব সেই মুখের মধ্যে গিয়ে ঢুকে বসে গেছে। সেই সর্পের বিষের জ্বালায় সব মূর্ছিত হয়ে গেল, বেহোশ হয়ে গেল। ভগবান দেখলেন আমি না গেলে তো সব মরে যাবে। ভগবান যখন তার মুখের মধ্যে প্রবিষ্ট হয়েছে, সঙ্গে সঙ্গে খপ করে মুখ বন্ধ করতেই ভগবান নিজের আকার বাড়াতে লাগলেন। আকার বাড়াতে বাড়াতে তার শরীরকে বিদীর্ণ করে ভগবান প্রকট হয়েছেন। সেখানেই অঘাসুরের গোবিন্দায় নমো নমঃ উদ্ধার করে দিলেন। ভগবান রাখাল বালকদের রক্ষা করেছেন। যখন রাখাল বালকদের হোশ আসলো, সব গোবিন্দকে জড়িয়ে ধরে কাঁদতে লেগেছে, কানাই আজ তুই না থাকলে তো আমাদের মৃত্যু হয়ে যেত, তুই আমাদের রক্ষক। ভগবান বললেন এই শুকনো শুকনো প্রশংসা করে লাভ নেই। তাহলে যদি প্রশংসা করতে হয় তাহলে ভিজা ভিজা প্রশংসা করবে। নিজের নিজের ঘর থেকে যা নিয়ে এসেছো সব আমাকে খাওয়াতে হবে। প্রেম সে বলো, শুকনো শুকনো প্রশংসা করে শুকনো শুকনো কথা বলে কোনো লাভ নেই। এমন শুকনো শুকনো প্রশংসা হাজারো লোক করে। খুব মন দিয়ে শুনবে কিন্তু, এইগুলোকে বলে শুকনো শুকনো প্রশংসা, মানে লেনা দেনা কিছু নেই, খালি বাস মুখে কথা বলা। প্রেম সে বলো, আমাদের যখন মন্দিরের কাজ আরম্ভ হয়, এই মন্দিরের লক্ষ্মীনারায়ণপুরে কাজ আরম্ভ হওয়ার সময় কত লোক কত কথা বলেছে, আমি এই দেব, আমি ওই দেব, আমি ওইখানে বৃদ্ধদের জন্য একটা রুম বানিয়ে দেব, আমি এত হাজার ইট দেব, আমি এত গাড়ি বালি দেব, আমি এই দেব সেই দেব। যারা যারা বলেছে কোথায় সব হাওয়ায় উড়ে গেছে, আর যারা বলেনি তারা সব এসে দিয়ে গেছে। আর যারা বড় বড় কথা বলেছে ওদের দর্শনই নেই, ওদের দেখাই নেই। হ্যাঁ, আমাদের রাজনগরের মধ্যে এক ভক্ত আছে, এখন নাম বলবো কিনা ভাবছি, জানি না পাঠে বসে আছে কিনা এখন। নাম হলো ষষ্ঠীপদ চৌধুরী। আছে না নেই? আজকে পাঠে আছে? কোথায় আছে? ওই মহাত্মা মহারাজ আমাকে বলছিল, মহারাজ চিন্তা করবেন না, আপনি মন্দিরে কাজ শুরু করুন, আমি আছি বটে। আছি বটে, আজ পর্যন্ত আর দেখা যাচ্ছে না বটে। এত বিশাল মন্দির হয়ে গেল, এত টাকা খরচ হয়ে গেল, চৌধুরী বাবু দর্শনই নেই। আমাকে বলছে মহারাজ চিন্তা করবেন না, আমি এই দেবো, আমি ওই দেবো। এখনো পর্যন্ত ও খালি মুখেই দিয়ে যাচ্ছে। ভাবছিলাম বলবো না, আজকে এসছে যখন বলেই দিই। মহারাজ এই দেবো, ওই দেবো, ওই দেবো, কিছুই দিচ্ছে না, খালি দেবো দেবো, শুকনো শুকনো খালি গল্প। হ্যাঁ, প্রেম সে বলো, তা শুকনো শুকনো গল্প করলে চলবে না। দান মুখে হয় না, দান আসলে করতে হয়। বুঝেছ? যা দিতে হবে একদম শ্রদ্ধার সঙ্গে মন খুলে দিতে হবে, মুখে বললে হবে না। আমি আসলাম তখন, হ্যাঁ মহারাজ চিন্তা করবেন না, চিন্তা করবেন না। আরে চিন্তা করবো না কেন? এত বড় আশ্রম, এত বড় মন্দির হবে কি করে? এখনো পর্যন্ত আমাদের 16-17 লাখ টাকা ধার দেনা হয়ে আছে। এত বড় উৎসব হলো, তা তোমরা যদি খালি বলো চিন্তা করবে না, চিন্তা করবে না, বললে হবে চিন্তা করবে না? সঙ্গে এনে তো দিতে হবে, মহারাজ এটা কাজে লাগান। বা নিজের হাতে অর্থ না দাও, জিনিস এনে দাও। মন্দিরের মধ্যে এখন পাথর লাগাতে হবে, এত পাথর কোথা থেকে আনবো? যদি সহযোগ সাহায্য না হয়, আপনাদের সবাইকেই হাত বাড়াতে হবে, সহযোগ করতে হবে। বুঝেছো চৌধুরী বাবু? প্রেম সে বলো। ও আজকে ভাববে মহারাজ আচ্ছা করে দিল আজকে আমাকে। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। চিন্তা নেই, আমি একটু মজা করে বললাম। তোমার দেওয়ার হলে দেবে, না দিলে কোনো অসুবিধা নেই। তুমি সবসময় বলতে থাকো তো দেবো দেবো, দিচ্ছই না তুমি। আমি ভাবছি চৌধুরী বাবু আসবে, দিবে দিবে দিবে, চৌধুরী বাবু দিবে নাই একদম। प्रेम से बोलो, जोर से बोलो, आरो जोरे। तो भगवान এইখানে রাখাল বালকদেরকে বললেন,
এইভাবে শুকনো শুকনো প্রশংসা করে হবে না, নিজের নিজের ঘর থেকে যা বানিয়ে এনেছো আমাকে খাওয়াতে হবে। সবাই তো শুনে এত খুশি হয়েছে, কানাই আমাদের ঘরের খাবে। যে যা বানিয়ে এনেছে, লাড্ডু, পুরি, কচুরি, পরোটা, রুটি, অন্ন, ডাল, শাক, অন্ন, যে যা এনেছে সব মহারাজ নিয়ে একদম নিজের পোটলা পটলি খুলে গোবিন্দকে ঘিরে বসে গেছে। আর নিজে খেয়ে দেখে স্বাদ আছে কিনা, তারপরে গিয়ে গোবিন্দকে খাওয়ায়। এটাকে ভগবানের বনভোজন লীলা বলা হয়েছে। কি বলা হয়েছে? বিভ্রদবেণুম জঠরপটয় শৃঙ্গবেত্রে চ কক্ষে বামে পাণো মসৃণকবলম তৎফলাঙ্গুলেষু তিষ্ঠন মধ্যে स्वपरिसूर्यदोर्हासयन्नरमभिस्वे स्वर्गे लोके मिशति बहुजे यज्ञ भोगबाल केली। ভগবান কে নিজে খাচ্ছে অর্ধেক, তারপরে খাওয়াচ্ছে। ব্রহ্মা এই দৃশ্য দেখলেন, ব্রহ্মার মনে মোহ হয়ে গেল, এই কি ভগবান? ভগবান কি কখনো কার এঠো খায়? না না না, তাহলে তো পরীক্ষা করতে হবে। এবং সম্মোহয়ন বিষ্ণুম বিমোহম বিশ্বমোহনম স্বয়ৈব মায়ায়াজোপি স্বয়মেব বিমোহিতঃ। ভগবানের মায়ায় এই সংসারে বড় বড় জ্ঞানী গুণী পর্যন্ত মোহিত হয়ে যায়, তো ব্রহ্মা কি? ব্রহ্মার মোহ হয়ে গেল, মনে সংশয় হয়ে গেল, পরীক্ষা নিতে হবে। ভগবান বিশ্রাম করছিলেন, রাখাল বালকদেরকে আর বাছুরগুলোকে ব্রহ্মা হরণ করে নিয়ে চলে গেলেন। ভগবান যখন চোখ খুলেছেন, দেখছেন যে কাউকে দেখা যাচ্ছে না, বুঝে গেলেন ব্রহ্মা পরীক্ষা করতে চায়। যত রাখাল বালক ছিল, যত বাছুর ছিল, ভগবান ততই রূপ ধারণ করলেন। আর যেইভাবে নীলা চলছিল সেইভাবেই নীলা চলছে। 1 বছর পরে ব্রহ্মা ভাবলেন দেখি কি হচ্ছে, এসে দেখছে ওরে বাপরে, সেই রাখাল বালক, সেই বাছুর। আবার সেখানে গিয়ে দেখলেন তারা তো শুয়ে রয়েছে, আবার এসে দেখছে এখানে সেই নীলা চলছে। চমকে গেলেন। যখনই মহারাজ চোখ বন্ধ করে ধ্যান লাগিয়েছেন, দেখছেন সব ভগবানেরই রূপ। সঙ্গে সঙ্গে দৌড়ে এসে প্রভুর চরণে পড়ে গেলেন, স্তুতি করতে লেগেছেন। প্রভু, অনেক বড় ভুল হয়ে গেল, অপরাধ হয়ে গেল। নৌমেড্যতে ভ্রবপুষে তডিদম্বরায় গুঞ্জাবতংস পরিবেচ্ছলসন্মুখায় বন্যস্ত্রজে কবলবেত্র বিষাণবেণু লক্ষ্মশ্রিয়ে মৃদুপদে পশুপাঙ্গজায়। ভগবানের স্তুতি করলেন। ভগবান ব্রহ্মাকে কিন্তু ক্ষমা করেননি, খালি ইশারা করে দিয়েছেন, যাও চলে যাও এখান থেকে। সব রাখাল বালক আর বাছুরগুলোকে ফিরিয়ে নিয়ে আসলেন। 1 বছর পরে তাদের ঘুম ভাঙলো। তারা মনে করছে বোধহয় আমরা এখনই ঘুম থেকে উঠেছি, 1 বছর পেরিয়ে গেছে। ভগবান ব্রহ্মার অভিমান একদম চুরচুর করে দিলেন। সেই ব্রহ্মা আজও ভগবানের স্তুতি করছেন বৃন্দাবনে বসে ভগবানকে প্রসন্ন করার জন্য। সেই জায়গার নাম হলো চৌমুহা। কি নাম? জোরে বলো। চৌমুহা। খুব মন দিয়ে শুনবে। আমাদের বৃন্দাবনের মধ্যে ব্রহ্মার একটি মন্দির আছে। ভারতবর্ষের মধ্যে ব্রহ্মার সবথেকে প্রথম মন্দির হলো পুষ্করে। কোথায়? কোন জায়গায়? পুষ্কর। আর পুষ্করকে তীর্থগুরু বলা হয়েছে। কি বলা হয়েছে? জোরে বলো, মনে থাকবে। তীর্থদের গুরুকে পুষ্কর, আর তীর্থদের রাজাকে কেউ জানো না? হ্যাঁ, জানা নেই? তীর্থদের রাজা হলো প্রয়াগ। তীর্থদের রাজাকে, জোরে বলো, পিছন থেকে আওয়াজ পাচ্ছি না। প্রয়াগ, মনে থাকবে। তীর্থদের রাজা হলো প্রয়াগ, আর তীর্থদের গুরুকে পুষ্কর। মনে থাকবে। তীর্থযাত্রা যখন করবে, এই দুটি তীর্থ অবশ্যই করা উচিত। বৃন্দাবন, কাশী, হরিদ্বার তো আমরা যাচ্ছি, কিন্তু তার সঙ্গে এই দুটি তীর্থ অবশ্যই করা উচিত। এক হলো পুষ্কর, আরেক হলো প্রয়াগ। দেবর্ষি নারদ যখন দর্শন করতে গেছেন তীর্থ, প্রথমেই এই দুটি তীর্থে গেছেন, পুষ্করম চ প্রয়াগম চ কাশীম গোদাবরীম তথা। এই কিছুদিন আগে আমি পুষ্করে গেছিলাম।
সেই পুষ্করের মধ্যে 2-4 দিন আমরা ছিলাম। ব্রহ্মাজির খুব সুন্দর দর্শন হতো। ব্রহ্মার মন্দিরের পাশেই আমরা ওখানে এক মন্দিরের মধ্যে আমরা ওখানে রুম নিয়েছিলাম। খুব সুন্দর জায়গা পুষ্কর। আর সেই পুষ্করের মধ্যে বিশাল বড় ব্রহ্ম সরোবর রয়েছে। এই ব্রহ্ম সরোবরে স্নান করলে জন্ম জন্মান্তরের সমস্ত পাপ নাশ হয়ে যায়। খুব মন দিয়ে শুনবে। ব্রহ্ম বৈবর্ত পুরাণ, পদ্ম পুরাণ, স্কন্দ পুরাণ ইত্যাদি নানা পুরাণের মধ্যে পুষ্কর তীর্থের অনেক মহিমা রয়েছে। একসঙ্গে ব্রহ্মা আর ব্রহ্মাণী দুইজনার মন্দির পুষ্করে রয়েছে, ভগবতী সাবিত্রী আর ব্রহ্মা। তা জীবনে যখন সময় পাবে পুষ্কর অবশ্যই দর্শন করবে। এখানে কেউ আছে যে পুষ্কর দর্শন করেছে? হাত তোলো তো দেখি, কেউ আছে পুষ্কর গেছে? মাত্র 4-5 জন। আরে বাবা, রসুনপুরের ভক্তগণ একটু বাইরে বেরোবে। এখানে তো বেশিরভাগ সব রাজনগর আশেপাশের রসুনপুর, কুণ্ডইত, ঝাড়খণ্ড এসবের ভক্তরা বেশি বসে আছে। তীর্থযাত্রা অবশ্যই করবে। আর যদি এইসব তীর্থ না যেতে পারো তাহলে ব্রজ দর্শন, ব্রজ 84 ক্রোশ পরিক্রমা অবশ্যই করবে। প্রেম সে বলো। আর ব্রহ্মার দ্বিতীয় মন্দির হলো আমাদের বৃন্দাবনে, আর সেই জায়গার নাম হলো চৌমুহা। সেই জায়গার নাম কি? চৌমুহা। ব্রজ দর্শন যখন করবে 84 ক্রোশ দর্শনের সময় এই চৌমুহাতে ব্রহ্মাজির মন্দির অবশ্যই দর্শন করতে হয়। এই প্রকার ব্রহ্মমোহন লীলার বর্ণন শ্রবণ করালেন। ভগবানের বয়স এখন 5 বছরের উপরে হয়ে গেছে। ভগবান এখন গোচারণ করেন, বড় বড় গাভীগুলোকে নিয়ে গোচারণ করতে যায়। একদিন সেই গাভীগুলো যমুনার জল পান করে মূর্ছিত হয়ে গেছে, বেহোশ হয়ে গেছে। কেন? যমুনার মধ্যে এক বিষধর সর্প রয়েছে, তার নাম হলো কালীয় নাগ। সেই কালীয় নাগের বিষের প্রভাবে যমুনার জল একদম দূষিত হয়ে গেছে। ভগবান দেখলেন এই কালীয় নাগকে এখান থেকে তাড়াতে হবে, না হলে ব্রজবাসীরা সব কষ্ট পাবে, আমার নীলায় ব্যবধান হবে। তা ভগবান সমস্ত সব রাখাল বালকদেরকে বললেন, শোনো ভাই, কালকে আমরা এখানে গোচারণ করতে আসবো না, তাহলে আমরা সবাই কালকে এখানে কন্দুক ক্রীড়া মানে বল খেলা করতে আসবো। ভগবান পরের দিন সব রাখাল বালকদেরকে নিয়ে সেখানে কন্দুক ক্রীড়া করতে আসলেন। আর বল খেলা করতে করতে ভগবান কি করেছেন? সেই বলটাকে ছুঁড়ে যমুনায় ফেলে দিয়েছে। যার বল ছিল জোরে জোরে কান্না আরম্ভ করে দিয়েছে, আমার বল এনে দে, আমার বল এনে দে, আমার বল এনে দে। ভগবান বললেন, ভাই অন্য বল নিয়ে নিস। বলে না, আমাকে এটাই চাই। ভগবান বললেন, তাহলে কি এখন যমুনায় ঝাঁপ দেবো? বলে তাড়াতাড়ি ঝাঁপ দে। ভগবানকে তো একটা বাহানার দরকার ছিল। উঠে গেলেন কদম গাছে, উঠে এমন ঝাঁপ মেরেছে সোজা যমুনায়। যমুনার জলের মধ্যে ভগবান ঝাঁপ দিতেই তো সব রাখাল বালকরা কান্না আরম্ভ করে দিয়েছে। সব দৌড়ে গিয়ে ব্রজবাসীদেরকে খবর দিলেন। নন্দ যশোদা তো শুনেই বেহুশ হয়ে যায়। আবার যখন হোশ আসে কাঁদতে কাঁদতে আবার মূর্ছিত হয়ে যায়। যেমন তেমন করে দৌড়ে সব যমুনার তটে এসে উপস্থিত হয়েছে। এইদিকে ভগবান কালীদহে প্রবিষ্ট হয়েছেন। কালীয় নাগ যখন সেই বাচ্চাকে দেখে খেতে গেছে, ভগবান মারলেন জোরে এক ঘুষি। মারতেই শরীর তিল মিলিয়ে গেছে। সঙ্গে সঙ্গে লেজ দিয়ে ভগবানকে পেঁচাতে আরম্ভ করেছে। ভালো করে যখন ভগবানকে একদম পেঁচিয়ে নিয়েছে, ভগবান আস্তে আস্তে আরো শুকিয়ে যাচ্ছে। আরো ভালো করে পেঁচিয়েছে। এবার ভগবান আস্তে আস্তে ফুলতে লাগলেন। কি হবে তাহলে? অঙ্গ অঙ্গ যখনই মহারাজ ফাটতে আরম্ভ করেছে, ব্যথায় ভগবানকে ছাড়তেই সঙ্গে সঙ্গে ভগবান লাভ দিয়ে তার মাথায় উঠে গেলেন। ইয়দ ইয়দ শিরোন নমতেঙ্গ শতৈক শিষ্ণস্তত্তদ মমর্দ খরদণ্ড ধরং নৃপাতৈ ক্ষীণা যশো ভ্রমত উল্বণমাশ্চতো শ্রীং নস্তো বমন পরমকস্মলমাপনাগহ। ভগবান তার মস্তকে যখন চরণ দিয়ে আঘাত করলেন, যেই ফণ তুলে সেই ফণের মধ্যেই ভগবান এক লাত মারে। মারতেই মুখ থেকে রক্তের বমি বেরোতে লেগেছে। এই রক্ত যখনই যমুনায় ভেসে উঠেছে, ব্রজবাসীরা তো আরো জোরে জোরে মহারাজ কান্না শুরু করে দিয়েছে। কালীয় নাগের মুখ থেকে রক্তের বমি দেখে তার পত্নীগণ, নাগ পত্নীগণ ভয় পেয়ে গেলেন। দৌড়ে এসে গোবিন্দের চরণে পড়ে দিব্য স্তুতি আরম্ভ করেছেন। ন্যায় হিদণ্ড কৃতকিল বিশেষমিন স্তবাবতার খল নিগ্রহায় রিপো स्वतानामपि तुल्य दृष्टे भत्से दमं फलमेवानुशंसम्।
হে নাথ, আপনিই তো ন্যায়াধীশ, আপনিই তো জগন্নাথ। দুষ্টের দমন আর শিষ্টের পালনের জন্যই তো আপনি অবতার নিয়েছেন। কিন্তু প্রভু, আমরা জানি যে আমরা খল, আমরা দুষ্ট, কিন্তু তথাপিও প্রভু আমরা তো আপনারই সন্তান। আমাদের